কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করেছি, লুগাত ঘেটেছি, ডিকশনারি ঘেটেছি, দুয়ার বইগুলো দেখেছি, তো দিয়ে দুয়া তো কোথাও পাইনি। এখন শ্রোতাদের মনকে রাখার জন্য বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। কেমন হলো এটা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা সিগারেট টানা, নাউজুবিল্লাহ মিন জালিক পড়েন। এটা কি দোয়া? এটা দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। At first price before Allah who is the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল খামরু, খামরুন মানে হচ্ছে মদ হারাম। মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন। শুধু মদ নয়, নেশা জিনিস হচ্ছে হারাম। বিশ্বনবী বলেন কুল্লু মাসকিরিন হারাম, যে জিনিস আপনি পান করলে আপনার ব্রেনের প্লেটটা, ব্রেনের মস্তিষ্কটা উল্টা দিকে ঘোরে, সেই জিনিস কেন আপনি খাবেন? আপনি যে জিনিস খান সেই জিনিসটা যদি একটা ভালো মানুষকে দেন, সেই ভালো মানুষটা খাওয়ার পরে সে কিন্তু আর ঠিক থাকতে পারবে না, কখনোই ঠিক থাকতে পারবে না। সম্মানিত সুদী, তাহলে মদ হারাম, সিগারেট হারাম, বিড়ি হারাম, জর্দা দেওয়া পান হারাম, গোল হারাম। আর আপনি বলবেন তাহলে মুদিখানার দোকান যারা খুলেছে তারা তো বলছে নেশা জিনিস না রাখলে দোকান চলবে না। নাউজুবিল্লাহ মিন জালিক পড়েন। রিজিকের মালিক কে? চিল্লায় বলতে হবে, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়, তাহলে কে বলেছে আপনাকে যে দোকানে নেশাদার দ্রব্য রাখতে হবে? সমাজের মানুষ যদি এ বিষয়ে সচেতন হতো যে গ্রাম থেকে নেশা জিনিসকে বর্জন করতে হবে, তাহলে আমার মনে হয় দোকানে আর নেশা জিনিস থাকবে না। ঠিক কিনা বল? সম্মানিত বাপরা আমার, তাই অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সে নিজে সালাত আদায় করে নেশা ছাড়তে পারে না। তাই আজকে বর্তমানে মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিষ্কার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পায়রবি করো না, গোলামি করো না, দাসত্ব করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। যে তাহলে আমরা ইসলামের মধ্যে পরিষ্কার পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছি না? পারেন। আজকে দেখেন আপনার বাড়িতে কোরআনকে আলমারিতে তুলে রাখা আছে। আমার মনে হয় এই মাদ্রাসাগুলো আছে বলে কোরআন সুন্নাহ টিকে আছে। মাদ্রাসা যদি না থাকতো তাহলে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে আইয়ামে জাহেলিয়াতের যুগ যেমনি ছিল তেমনি পরিণত হতো। রমজান মাস আসলে আমরা কোরআন পড়ি, আর বাকি মাসগুলো আমরা কোরআনকে আলমারিতে তুলে রেখে দিই। কোরআন ওই পোকাতে বসা বেঁধেছে। যে আমাদের ভারতের একজন নাস্তিক ব্যক্তি, তার নাম হচ্ছে ওয়াসিম রেজভি। এই ওয়াসিম রেজভি বলছেন কোরআনের কিছু আয়াতকে তুলে দিতে হবে, এর জন্য তিনি যেন কোর্টে কেস করলেন। আর বাংলাদেশের একজন মুকুল, একজনের নাম হচ্ছে মুকুল গান্ধী, সে বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি
আগুন লেগে, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? কি করে করবে ধ্বংস, কি করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, লিল্লাহ তাকবীর, তারা ছাপি আসমানি গ্রন্থ, টিকাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা কে লিখছে? এটা লিখছে মুকুল গান্ধী, যার নাম হচ্ছে হিন্দু। আর মুসলিম ওয়াসিম রেজভী বলছে কোরআনের মধ্যে থেকে কিছু আয়াতকে তুলে দিতে হবে, তার জন্য কোর্টে কেস করলে এই জাতি লাঞ্ছিত অপমানিত তখনই হয়েছে যখন কোরআন এবং সুন্নাহকে ছেড়েছে। সম্মানিত শুধু বলা বাহুল্য বিষয় হলো এটাই, আপনাকে বলতে চাই অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আচ্ছা বলেন জান্নাতে কে কে যেতে চান? হাত তোলেন তো দেখি, কে কে যেতে চান জান্নাতে? আপনারা যেতে চান না? এদিকে এদিকে মাশাআল্লাহ হায়াকাল্লাহ। জান্নাত যদি যেতে চান তাহলে আপনাকে আমল করতে হবে, কোরআন এবং সুন্নাহর অনুকূলে আপনাকে আসতে হবে। হ্যাঁ, জান্নাত যেতে গেলে আপনাকে একটা পন্থা অবলম্বন করতে হবে, জালসা দিলে দোকানগুলোকে বন্ধ করতে হবে। আর বলুন মৌলানা সাহেব এটা তো পারা যাবে না, অসম্ভব। নেভার। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম এত লোক, আমি জালসার মানে এই প্যান্ডেলটা দেখিনি, এই যখন আসলাম তখন এসে বসলাম, দেখলাম রাস্তাতে এত লোক, পা দেওয়ার জায়গা নেই, লোকে লোকারণ। আচ্ছা বলে এই মেলা দিয়ে কি লাভ হয়? ওই সব জায়গাতে বলি কেন মেলা আপনারা বসান? কমিটি কি একটু শক্ত হাতে তারা এইভাবে ক্ষমতা রেখে বলতে পারে না খবরদার মেলাকে তুলতে হবে? এই মেলা হচ্ছে শয়তানের বাসা, এখানে গুনার কাজ হয়। হ্যাঁ, এখানে গুনার কাজ হয়। কে বলেছে আপনাকে মেলা দিতে? কোরআন এবং সুন্নাহর কথা আপনি দিবেন, মেলাকে আপনাকে বন্ধ করতে হবে। দেখলাম মেয়ে ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি করছে। রাস্তায় ঘোরাঘুরি করবে মানে কারণ আপনি নিষেধ করতে পারেন না। এই মেয়ে ছেলে দিয়ে কত ফিতনা সৃষ্টি হচ্ছে। জান্নাত যেতে পারবে? অত সোজা? সম্মানিত বাপ্তিরা আমার, একজন কবি বাংলাদেশে বাড়ি, কি বলছে জানেন? হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা, হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত সুধী, এই মেলাকে বন্ধ করতে হবে। জান্নাত যদি যেতে চান তাহলে এক নম্বর টিপস হচ্ছে আপনাকে কোরআন এবং সুন্নাহর অনুকূলে আসতে হবে। মানুষ হয়, মানুষকে ভালোবাসতে হবে। আপনি মানুষকে ভালোবাসতে শিখেছেন না, আপনি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখেননি। আপনি কি করছেন? একজন মানুষ কিভাবে বিপদে পড়ে আপনি সেই চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি পাপ করেছেন, গুপ্ত পাপ, রাতের আধারে দিনের আলোতে, সাগিরা কাবিরা জাহিরি বাতিনি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনার ভুলকে ক্ষমা করে দিতে পারে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান তাহলে ক্ষমা নাও করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার সাথে বান্দা যদি ভুল ত্রুটি করে, বান্দা বেঁচে থেকে যদি ক্ষমা না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমা করবে না, করবে না, করবে না।
আছে কি নাই? আছে। বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে কোরআন এবং সুন্নাহর আলোতে, তাহলে জিবরিল আমিন ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। জিবরিল আমিন ফেরেশতা যখন আপনার বন্ধু হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না দা জিবরিল, ও জিবরিল তুমি শুনে নাও, এই মানুষকে ভালোবাসলো, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরিল তুমি শুনে নাও, এই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলাম। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষটাকে ভালোবাসবে, সেই মানুষকে কখনো জাহান্নাম দিবে না। দিবে? দিবে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে জাহান্নাম দিবে না, কখনো জাহান্নাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, মানুষ যদি মানুষকে ভালোবাসে, তাহলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। জিবরিল ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবে, না দা জিবরিল, ওই মানুষকে ভালোবাসলো, দুনিয়া ও আখিরাতের ফেরেশতা বন্ধু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে ভালোবাসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশেষে জান্নাত দিয়ে দেবে। 1 নম্বর টিপস হলো, মানুষকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। মানুষকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আচ্ছা বলেন, আমরা কি মানুষকে ভালোবাসি? না। ভাই ভাই মিল নাই, আছে না? আরে আত্মীয়র সাথে আত্মীয়র, আপনার সাথে আত্মীয়র সাথে আত্মীয়তা বন্ধন নয়। গ্রামের সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে আপনার মিল নাই। কেন? কেন? কারণ কি? বিকজ কারণটা কি? কারণ কি জানেন? কারণ হলো একটাই, সেটি হলো যে আপনি আপনার বোনের সম্পত্তিটাকে বুঝিয়ে দিতে পারেননি এখনো। না, আপনি পিতা হয়ে 2 সন্তানের সম্পত্তিটাকে বুঝিয়ে দিতে পারেননি। আপনি পিতা হয়ে নিজের কন্যা সন্তানের সম্পত্তিকে ফাঁকি মেরেছেন। শাস্তি কি জানেন? জান্নাত যাবেন অত সোজা নাকি? এ কি সেই বাসি ভাতের আলোচনা নাই যে খাবো নিয়ে জান্নাত চলে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি ওপরে অর্ধ হাত জায়গা দখল করে নেয় জবরদস্তি ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি বলবেন যে ফিরোজ্জামান তাহেরি সাহেব উত্তর 24 পরগনা থেকে এসে আপনি একটা মন গড়া কথা বলে দিলেন। না, মন গড়া কথা বলিনি আপনি। না, হাদিসটা এবার শোনেন। হাদিসের রাবী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال من ظلم كيد سبر من العرض تبكاه من سبي أرضين متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জোর জবরদস্তি করে অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবিকাহু মিন সাবি আরদিন, তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। ওয়াহিদুন, এক,
ইসনানুন 2, সালাসাতুন 3, আরবাতুন 4, খামসাতুন 5, সিত্তাতুন 6, সাবআতুন 7। বিশ্বনবী বলেন তুব্বিকাহু মিন সাবি আরদিন, তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। অর্ধহাত জায়গার শাস্তি যদি 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হয়। ওরে পর্দার আড়ালের মা ও খালারা আমার, বাপটিরা আমার, সুদী কেন জানেরা আমার, তাহলে আপনি বলেন অর্ধহাত জায়গার যদি 7 তবক জমিনকে মালা করে গলাতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যারা বিঘা কি বিঘা সম্পত্তি দখল করেছে, লাঠির জোরে, পাটির জোরে, পঞ্চায়েতের জোরে, অর্থর জোরে, নেতা মোড়ল ভেবে যারা সম্পত্তি দখল করেছে, তাদের গলাতে কত তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটি হলো আপনি 10 কেজি ওজনের লোহার বাটখারা 10টা নেবেন, 10টা, বেশি না, 10 কেজি ওজনের লোহার বাটখারা নেবেন, মোটা একটা রশি দিয়ে আপনি মালা তৈরি করবেন। আচ্ছা, এই 10 কেজি ওজনের লোহার বাটখারা 10টা নিয়ে মোটা রশি দিয়ে আপনি মালা তৈরি করে আপনার গলাতে 10 মিনিট রাখতে পারবেন? 10 মিনিট পারবেন? 10 10 100 কেজি পারবেন কেউ? যে না। তাহলে 100 কেজি লোহার মালা যদি 10 মিনিট রাখতে না পারেন, তাহলে অর্ধহাত জায়গার শাস্তি তো 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দাও। আপনি রাখতে পারবেন তো? হ্যাঁ, আজ থেকে 30 বছর পিছিয়ে আপনি জমিতে নামবেন, সেই জমিতে গরুর গাড়ি যেত, আলে, জমির আলে, আর এখন আল ছাড়তে ছাড়তে মানুষ হাঁটতে পারে না। জায়গা নিয়ে যেতে পারবেন? আপনি জায়গা নিয়ে যেতে পারবেন সাথে করে? না। আজ থেকে 100 বছর পিছিয়ে এই বড় জুমলা গ্রামের আপনার কোনো অস্তিত্ব ছিল না? ছিল। 100 বছর পরে এই গ্রামে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনি কিছুই নিয়ে আসেননি, আবার কিছুই নিয়ে যেতে পারবেন না। বাপজি, কার জন্য মারামারি, কার হক ফাঁকি দেন, কার জন্য আপনি ফাঁকি মারেন, কিন্তু মানুষের জন্য যদি আপনি ফাঁকি মারেন, কিন্তু বুঝে নেবেন আপনার নিজের ফাঁকে নিজেই পড়ে গেছে। হায় রে মুমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। বায়ে বায়ে মারামারি কেন করো আব্দুল বারি? 1 কাঠা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, 1 কাঠা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে। মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। মুসলিম, তুমি আজকে বাবরি মসজিদকে হারিয়েছো। হারিয়েছে কি হারিয়ে না? বলেন কেন হারিয়েছে? আজকে নিজেদের মধ্যে খেও খেয়ে করার জন্য আজকে গাঁর মুসলিমরা ভেবে নিয়েছে এদের কোনো ওজন নাই, সব শেষ হয়ে গেছে। নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে যদি মারামারি করতে পারে, নিজের স্বার্থ ছাড়া মুসলিম এক পা চলতে পারে না। মসজিদের উপরে আক্রমণ করলে কেউ কিছু বলতে আসবে না। আসলে আমরা স্বার্থপর, আমরা স্বার্থ লোভী। (1994 সালে অযোধ্যায় বাবরি মসজিদের উপরে যখন একটা শাবল চালানো হলো, বাবরি মসজিদের গম্বুজের উপরে শাবল চালানো হলো না, গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম আছে আমার মনে হয় ওই শাবল নিয়ে মুসলিমদের বুকের উপরে যেন মারা হচ্ছে,
মুসলিম তখনও ভুল ভাঙলো না। গোটা মুসলিম জাতি তারা নিস্তব্ধ নীরবতা তারা পালন করেছে। সমস্ত মুসলিম জাতি এক প্ল্যাটফর্মে এসে একই আওয়াজ যদি উচ্চস্বরে বলতো যে বাবরি মসজিদ হচ্ছে আমাদের সম্পত্তি, এই সম্পত্তিগুলোকে দখল করতে দেওয়া হবে না জালিম সরকারের হাতে, সমস্ত মুসলিমরা যদি একই প্ল্যাটফর্মে এসে একই স্লোগান একই আওয়াজ দিত, তাহলে বাবরিকে আজকে আমরা হারাতে পারতাম না। ঠিক কিনা বলেন? আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হলো আপনি কখনো দেখেছেন ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে 850 থেকে 900 বছর, কখনো দেখেছেন যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে? আছে এরকম? না, নেই, আপনি পাবেন না, ইতিহাস খুঁজে আপনি পাবেন না। আপনাকে যদি বলি যে আব্দুর রাজ্জাক চাচা আপনার সম্পত্তিটা দেন, গ্রামে মসজিদ নাই, মসজিদ তৈরি করতে হবে, এখন আপনি দিবেন না, জোর জবরদস্তি করে সম্পত্তিটাকে গ্রামের মানুষ তাকে আত্মসাৎ করে সেখানে মসজিদ নির্মাণ করেছে। আচ্ছা বলেন ওই মসজিদের সালাত আদায় হবে না? তাহলে ঠিক সেম কায়দা আমাদের সরকার বুঝিয়ে দিল যে অযোধ্যা নিয়ে মারামারি করো না, সেখানে রাম মন্দির হবে। তা থেকে 26 কিলোমিটার দূরে ভারতবর্ষের সব থেকে মসজিদ বড় তৈরি করে দেওয়া হবে, 5 একর জমি দেওয়া হবে। আমরা বলেছি তাইতে কোনো অসুবিধা নাই। আজকে মসজিদ গেছে, কালকে কি হবে? কবি কি বলছে জানেন? আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর বুকেরি পাঞ্জরে মমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। ভাই ভাই মারামারি কেন করো আব্দুল বারি, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে মমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল। ও বড় জমরার মানুষেরা শুনে যান, মায়েরা আমার, বাপদিরা আমার, একটা সবক আপনি নিয়ে যান। বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া আখিরাতের ফেরেশতা আপনার বন্ধ হয়ে যাবে। মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ভালোবাসে, তাহলে কখনো আপনাকে জাহান্নাম, জান্নাত ছাড়া কখনো জাহান্নামে দিবে না। হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। আমরা এতটা বুঝি, আমরা অনেক লোভী। কেমন লোভী জানেন? আমরা লোভী হচ্ছে এটাই যে দুনিয়া 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 করে মেতে চলেছি। আমি চাই যে আমার 1 বিঘা জমি থাকলে কি করে 2 বিঘা জমি হবে। আমি চাই আমার একটি 4 চাকা গাড়ি আছে, কি করে 2টা 4 চাকা হবে। আমি চাই ব্যাংক অ্যাকাউন্টে 95 লক্ষ টাকা আছে, কি করে ওটা কোটির কোটাতে পৌঁছাবে। আমি চাই আমার 7 ভরি সোনা আছে, কি করে 10 ভরি সোনা হবে। বিশ্ব নবী কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা শুনেন আপনারা। قال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم وعدين من ذهب لحب يكون له شعر لو كان لابن آدم, বনি আদমের সন্তানকে যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা যদি সোনা দেওয়া হয়, তাহলে বলবে আর একটা পৃথিবী ভরা সোনা দেওয়া হলে আমার পেট ভরত। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা যদি সোনা দেওয়া হয়, বলবে আর একটা পৃথিবী ভরা সোনা দেওয়া হলে আমার পেট ভরত। বিশ্ব নবী বলেন
ওয়ালা সাউফা লিইবনি আদামা ইল্লা তুরাব। বনি আদমের সন্তানের তখনই পেট ভরবে যখন পৃথিবী ছেড়ে তার চিরনিঃশ্বাস বেরিয়ে যাবে, পৃথিবী থেকে মারা যাবে। এরপর তার শেষ গোসল দেওয়া হবে। শেষ গোসলের পরে দোকান থেকে 3 টুকরা সাদা কাপড় কিনে এনে তাকে পরিধান করে দেওয়া হবে। সে জানাজার সালাত পড়িয়ে দেওয়া হবে। এরপরে তাকে 3.5 হাত মাটির মধ্যে রাখা হবে। 3.5 হাত মাটির মধ্যে রেখে দিয়ে তার বুকের উপরে মাছ চাপা দেওয়া হবে। তার বুকের উপরে খড় কিংবা কাটা বিছন চাপা দিয়ে বিশ্বনবী বলেন, ওয়ালা সাউফা লিইবনি আদামা ইল্লা তুরাব। বনি আদমের সন্তানের তখনই পেটে ভরবে যখন তার বুকের উপরে তুরাবুন মানে হচ্ছে মাটি, 3 মুষ্টি মাটি দেওয়া হবে বিসমিল্লাহ বলে। তার পেটটা চিরজন্মের মতো ভরে যাবে। কি চান আপনি? কার জন্য বিল্ডিং তৈরি করেছেন? কার জন্য বালাখানা তৈরি করেছেন? কিছু নিয়ে এসেছিলেন? না। কিছু নিয়ে যেতে পেরেছেন? না। আজ থেকে 100 বছর পিছিয়ে এই বড় জমলা গ্রামে আপনার কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে কোনো অস্তিত্ব থাকবে না। সম্মানিত বাপজিরা আমার, বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। আজকে মানুষ হয়ে মানুষকে ভালোবাসা তো দূরের কথা, মানুষ মানুষকে হত্যা করে। সম্পত্তির লোভে সন্তান পিতাকে হত্যা করে, মাতাকে হত্যা করে। পেপার পত্রিকায় আপনারা দেখছেন, বলেন আরে মানুষের মধ্যে কোনো দয়া হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে সর্বসেরা উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ আমরা করি না। তাহলে 1 নম্বর টিপস হচ্ছে হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। 2 নম্বর হচ্ছে হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনারা ভালোবাসেন তাহলে এই কোরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে, 100% গ্যারান্টি রয়েছে। আপনি কালকে আমাদের দিনে একটা নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না। এই নেকির জন্য পিতার কাছে ছুটে যাবেন, পিতা বলবে আমার বিবাহ হয়নি। মাতার কাছে ছুটে যাবেন, সে বলবে আমার সন্তান ছিল না। আত্মীয় স্বজনের কাছে ছুটে যাবেন, আত্মীয় স্বজন আপনার নেকি দিয়ে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন পড়েন, এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন, ফজরের সালাত আদায় করে। এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন, মাগরিবের সালাত আদায় করে। এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে কোনো সুপারিশ আপনার কাজে আসবে না। কোরআন বলবে, আল্লাহ তোমার দেওয়া বিধানকে পড়েছিল মানে সহকারে বুঝে বুঝে, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম দিও না, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। এই কোরআনকে আপনাকে পড়তে হবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আইয়ুল আমালি হাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা এমন আমলের কথা বলে দেন যে আমল করলে, যে আমলের দ্বারাতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী তুই কোরআন পড়ো, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে ভালোবাসো, হুব্বুস সামাইল কোরআন। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনি করে কোরআন পড়বো আপনি বলেন। বিষ্ণু বলেন, ও সাহাবী তুমি পড়ো আলিফ লাম মিম
সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হয় না। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি কোরআন পড়ো, হামিম। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি পড়ো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তাহলে তুমি পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার জন্য যেন কমন মনে হয়। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি শোনো, এই সূরাটা তুমি আমল করো। এই সূরাটা মানে সহকারে বুঝে বুঝে যদি তুমি পড়ো, তাহলে দেখা যাবে এই 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 সূরা আমল করাতে একদিন তোমাকে এই সূরা জান্নাত নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। কোরআন পড়ো। আমরা কোরআন শেখাই না। বিশ্বনবী বলেন, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসো, কোরআনকে পড়ো। আজকে আমরা কোরআন কিভাবে পড়ি জানেন? আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে, কোরআনের ট্যাং হাতকে ভেঙে দিয়ে আলোচনা তৈরি করে কোরআন পড়তে পারি না। মসজিদে ইমাম আছে, সকালে ইমামকে, ইমামের কাছে ছেলেকে কোরআন পড়তে পাঠায় না। ছেলে ডাক্তার হবে, ছেলে মাস্টার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে প্রফেসর হবে। সেই ছেলে আপনার মৃত্যুর পরে জানাজা সালাতও পড়াতে পারে না। কেমন ছেলে মানুষ করেছে যে আপনি যদি ছেলেকে এইভাবে বোঝান। যেমন ছোটবেলায় আপনার সন্তান ঘুমাতে চায় না, ছোট্ট বয়স, আব্দুল সাত্তার, মায়েরা আমার কি বলে জানেন? কানে এইভাবে হাত দিয়ে, আমার আম্মু আমাকে ঘুম পাড়াতেন, আমার মনে আছে, কানে এইভাবে হাত দিয়ে মায়েরা ঘুম পাড়াতেন। কি বলেন? কচি ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, কচি ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফোরালো পান ফোরালো এবার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছে। মায়েরা এইভাবে ছন্দ পড়তো কিনা? ছেলেটা আস্তে আস্তে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম। আপনি যদি বলেন আপনার সন্তানকে, বাবা, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। এই কথা যদি আপনি শেখান, তাহলে ছেলে কখনোই আপনার উপরে স্টিমুলার চালাতে পারে না। ছেলে বিয়ে দিয়েছেন, বড় হয়েছে, আপনি মাওলানা সাহেবের কাছে বলেন, মাওলানা সাহেব, ছেলে আমার বিক্রি হয়ে গেছে, যতদিন বিয়ে দিই নাই ছেলে আমার কথা শুনেছে, আমার কথায় উঠেছে, আমার কথায় বসেছে। ছেলেকে যখন বিবাহ দিয়েছি, ছেলে এখন ওই হাইব্রিড শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, বৌমার হয়ে গেছে, আমার কথা শুনে না। সামথিং ইজ রং। ভুল কথা কখনো বলবেন না, কারণ ছেলেকে কোরআন শিক্ষা আপনি দেননি। যদি আপনি এভাবে বলতেন, আজকে আপনার বাড়ির সামনে 4 চাকা মারুতি গাড়ি আছে, যে বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে কেজি স্কুলে, যে ছেলের মুখে কথা ফোটে না, সে বলছে এটা কি বাবা? বলছে APPLE, অ্যাপেল। হ্যাঁ, এটা আপেল। কেজি স্কুল আসে না, মুখে কথা বলতে জানে না, বাড়িতে এসে গাড়ি করে নিয়ে যাচ্ছে স্কুলে। কেন? আপনি ছেলেকে বলতে পারেন না?
বাবা তুমি শোনো, ছেলে যখন শুনবে না আপনি এই কথা বলেন, সুন্দর তাকে ছন্দ পড়ে তাকে শোনান। অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি শুনে তুই তুলবি আওয়াজ। লিল্লাহি তাকবীর। অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। কোরআন পড়া বড় নাই রে কড়া, মনে হবে তো ছন্দ ছড়া। ছেলেগুলো ভয় খায় না, মা মাথায় ঢুকছে না কেমন কি গো, আমি বুঝতে পারছি না কাকে তাসদিদ বলে, কাকে দুজাবার বলে, কাকে হারাকাত বলে, কাকে বন্যা, কাকে বলে ইখফা, কাকে বলে ইজহার, কাকে বলে মাদ্দে মুত্তাসিল, কাকে বলে মাদ্দে মুনফাসিল, কাকে বলে মাদ্দে লাজিম, বুঝতে পারছি না। তখন আপনি আপনার ছেলেকে নসিহত করে সুন্দর করে বলেন, কোরআন পড়া বড় নাই রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া, হুরুফে হালকি তোকে শেখাবো বই কি, হুরুফে হালকি তোকে শেখাবো বই কি, সহি পড়াটা যায় না কাম। অজু করে আইনা মোর সোনা ময়না, অজু করে আইনা মোর সোনা ময়না, শেখাবো কোরআন তোকে আজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুই তুলবি আওয়াজ। কোরআন পড়া বড় নাই রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া, হুরুফে হালকি তোকে শেখাবো বই কি, সহি পড়াটা যায় না কাম। অজু করে আইনা মোর সোনা ময়না। সম্মানিত বাপদিরা আমার, পর্দা নাসিনা গিরেও করে ব্যস্ত থাকা মা খালারা আমার, আপনি যদি আপনার সন্তানকে এইভাবে সুন্দর করে যদি আপনি তাকে বোঝান, আস্তে আস্তে সেই ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিনে সে মসজিদে যাবে, 4 দিনে সে মাদ্রাসা যাবে, সে আল্লাহওয়ালা হবে, সে দিনদার হবে, পরেজগার হবে। বিশ্বনবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসো, কোরআনকে যদি তুমি ভালোবাসো তাহলে এই কোরআন তোমাকে একদিন জান্নাত নিয়ে যাবে। এশিয়া মহাদেশের মধ্যে একজন বুদ্ধ ছিল, যে বুদ্ধর নাম হচ্ছে কি জানেন? স্বামী আনন্দজি। এই স্বামী আনন্দজি বুদ্ধ ধর্মের, সে স্বামীজি হওয়ার জন্য 28 বছর ধরে তপস্যা করেছে এবং সে 28 বছর ধরে প্রত্যেক দিন সে মিনিমাম 100 গ্রামের খাবার খেয়েছে। আচ্ছা বলেন, 24 ঘন্টাতে যদি 100 গ্রামের খাবার খায় তাহলে তার শরীরটা ঠিক থাকবে? যে এই স্বামী আনন্দজি, আপনার বয়স যখন তার 18 বছর, তখন থেকে সে তপস্যায় লেগেছে। 28 বছর তপস্যা করেছে। 28 বছর তপস্যা করলে তাহলে বয়স তার কতটা হতে পারে আপনি বলেন? 18 বছর বয়স আর 28 বছর পর্যন্ত তপস্যা করেছে সে, তাহলে এদিকে 28 আর ওদিকে 18 কত হয় বলেন? কত হবে? 28 18 জি 46। এই 46 বছর বয়সে
সে তখন বুদ্ধ উপাধি যখন পাবে, বুদ্ধ ধর্মের স্বামীজি হবে। এখন তাকে গৌতম বুদ্ধর কাছে নিয়ে যাও। গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের সব থেকে ধর্মাবলম্বী যিনি গৌতম বুদ্ধ, স্বামী উপাধি পেতে গেলে তার কাছে আগে শপথ বাক্য পড়তে হবে। গৌতম বুদ্ধ বললেন, ও স্বামীজি, ও আনন্দজি, তোমাকে স্বামী উপাধি পেতে গেলে তোমাকে সর্বপ্রথম এক গ্লাস মদ্যপান করতে হবে। মদ্যপান করো, তাহলে তুমি স্বামী উপাধি পাবে। গৌতম বুদ্ধ বলছে না, স্বামী আনন্দজি বলছে না, যে মুখে 28 বছর ধরে স্বামী উপাধি পাওয়ার জন্য আমি তপস্যা করেছি, সেই মুখটা আমি নেশা জিনিস দিয়ে আমি হারাম করে ফেলবো না। লা আদুকুল হারামে আবাদা, এ মুখ হারাম করতে পারে না। গৌতম বুদ্ধ বলছে, যদি তুমি নেশা পান না করতে পারো তাহলে তোমাকে স্বামী উপাধি দেওয়া যাবে না। স্বামী উপাধি পেতে গেলে তাকে এক গ্লাস মদ্যপান করা হলো। এক গ্লাস মদ্যপান করার পরে সে যেন জমিনে লুটিয়ে পড়ল। এরপরে যখন তার হুঁশ ফিরল, সে বুদ্ধ শ্রী স্বামী আনন্দজি, সে স্বামীজি টাইটেল পেয়ে গেল। এই স্বামী আনন্দজি কিভাবে আপনার আশীর্বাদ দিচ্ছে দেখেন, বিষয়টা ভালো করে বুঝবেন। এই স্বামী আনন্দজি এইভাবে এশিয়া মহাদেশের মধ্যে এত তার সম্মান ছিল। এই স্বামী আনন্দজি এইভাবে ভবিষ্যৎবাণী করতে লাগলো। একজন বিজনেসম্যান এসে বলল, ও স্বামী আনন্দজি, আমার বিয়ে হয়েছে 50 বছর ধরে, আমার সন্তান হচ্ছে না। স্বামী আনন্দজি বলছে যে শোনো, তিনি এইভাবে পাটা মাথাতে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার পরে তারপর বলছে, যা বাবা, তোর সন্তান হবে, তুই সন্তান পাবি। তিনি আশীর্বাদ দিয়ে দিলেন, মাথার উপরে পা ঠেকিয়ে বলছে, যা, তোর 50 বছর বয়স, দেখবি কিছুদিনের মধ্যে তোর বিবির মানে ভালোভাবে মেহনত করবি, বিবির গর্ভে সন্তান আসবে। আহা, তিনি এইভাবে তেনাকে দক্ষিণা দিয়ে দিল 5 লক্ষ টাকা। যে স্বামী আনন্দজি জাপানে বেলা 12টার প্লেন চাপবে, জাপান থেকে ইন্ডিয়া আসবে। স্বামী আনন্দজি কিছু মাত্র লেট করলেন। স্বামী আনন্দজির জন্য 12টায় প্লেন ছাড়া হলো না, যাতে যদি প্রয়োজন পড়ে 12:30টায় তার জন্য প্লেন ছাড়া হবে। এখানে তাকে কত সুন্দর অফার দেওয়া হলো জানেন এই স্বামী আনন্দজির জন্য। এই স্বামী আনন্দজি এইভাবে তিনি আশীর্বাদ দিলেন। একজনের কন্যা সন্তান বলছে, স্বামীজি, আমার 3-3টে কন্যা সন্তান, কিন্তু বংশের প্রদীপ আমার একটা সন্তান ছেলে দরকার। স্বামী আনন্দজি মাথায় এমনি করে পা তুলে তিনি আশীর্বাদ দিয়ে দিলেন। বললে, যা বাবা, তোর ছেলে সন্তান হবে। এরপরে সেই ব্যক্তিটা এসে কিছুদিন পরে তার মেয়েরা এসে বলছে, আপনি কেমন আশীর্বাদ দিলেন, 10 লক্ষ টাকা নিলেন, আমার পিতা মারা গেল, তাহলে আমার মাতার কাছে কি করে সন্তান আসবে? স্বামী আনন্দজি বলছে যে তোমার পিতা পুনর্জন্ম এসে তারপরে পুত্র সন্তান দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক পড়েন। আমি যেটা বলতে চাই যে আপনি বুঝতে পারছেন না, বুঝবেন এখন ইনশাআল্লাহ। আপনি শুনুন ভালো করে। এই স্বামী আনন্দজি যখন দেখছে আমি যত আন্দাজ এবং অনুমান করে কথা বলি, এই কথা আমার ঠিক হয় না, আমি কেমন স্বামী উপাধি পেলাম, সত্য কোথায় আছে, সত্য আমাকে খুঁজতে হবে, হক আমাকে খুঁজতে হবে। আমি শুনেছি মুসলিম আলেমদের কাছে, মুসলিম আলেম বলেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
আমি শুনলাম আয়াতটা বুঝলাম, কিন্তু এর মানেটা বুঝলাম, কিন্তু কোরআন পড়তে জানি না। স্বামী আনন্দজি সেই মুসলিম ধর্মাবলম্বীর আলেমের কাছে গেল। আলেমের কাছে গিয়ে বলছে, ও মাওলানা সাহেব, মুসলিম ধর্মের যে কোরআনটা আপনি পড়েন, মনে হয় এই কোরআনের বাণীটা হচ্ছে সত্য, আমাকে কোরআন শেখান। আমি 28 বছর ধরে আমি স্বামী উপাধি পাওয়ার জন্য তপস্যা করেছি বুদ্ধ ধর্মের মধ্যে, এমনকি স্বামী উপাধি পাওয়ার জন্য আমাকে মদ্যপান করতে হয়েছে। আজকে আমি সত্য ধর্ম পাওয়ার জন্য সন্ধানে এসেছি। আলেমটা বলছে, স্বামী আনন্দজি, তুমি যে কোরআনের কথা বলছো, এই কোরআন অধ্যয়ন করতে গেলে আগে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, তারপরে আপনাকে আস্তে আস্তে কোরআন পড়তে হবে। জি। স্বামী আনন্দজি যখন তিনি ব্যাকরণ সহকারে, তারতিল সহকারে কোরআন পড়তে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়ো। এমত অবস্থায় কোরআনকে তারতিলের সাথে পড়তে লাগলেন। যখন এক পৃষ্ঠা তরজমা করে তারতিলের সাথে পড়লেন, স্বামী আনন্দজি বলছেন, আমি জীবনে যতগুলো ভুল করেছে সমস্ত ভুল আমার এই কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। স্বামী আনন্দজি তিনি কি করলেন? তিনি আলেমকে বললেন, ও আলেম, আমাকে শাহাদা পাঠ করাও। শাহাদা পাঠ করলেন। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পাঠ করে মুসলমান হলেন। এই স্বামী আনন্দজি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যেই দিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই দিন থেকে জাপানের ফ্লাইটটা তার বন্ধ হয়ে গেল। মাসিক যে হাদিয়া ছিল টাকা, সেই হাদিয়া তার বন্ধ হয়ে গেল। তার পিঠে গরম পানি দিয়ে পিঠগুলোতে একেবারে পুড়িয়ে ছাই বানিয়ে দিল। তার একটা চোখে এইভাবে পেরেক খোঁচা দিয়ে চোখটাকে নষ্ট করে দিল, যেই দিন স্বামী আনন্দজি শাহাদা পাঠ করেছে। এবং তারপরে স্বামী আনন্দজি বলছে, আমি বুদ্ধ ধর্মের মধ্যে আমি নিজেকে খোদা বলে দাবি করেছিলাম, কিন্তু তারপরে আমি বই লিখলাম, ये बुद्ध धर्म का खुदा कुरान में आकर इंसान बन गया। लिल्लाह तकबीर। एक खुदा इंसान बन गया। যে বুদ্ধ ধর্মের ধর্মাবলম্বী স্বামী আনন্দজি যেই দিন শাহাদা পাঠ করেছে, যেই দিন কোরআন এবং সুন্নাত ছায়াতলে এসেছে, সেই দিন তার প্রতি ইস্তিমরুলাত চালানো হয়েছে। তার পিঠে গরম পানি দিয়ে তার পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তার চোখকে এইভাবে খোঁচা মেরে চোখগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন পাথরের চোখ লাগানো আছে। আপনি এখনই মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন নেট চালু করে আপনি স্বামী আনন্দজি বলে সার্চ করেন, এখনই আপনি দেখতে পাবেন তার জীবনী, তার ঘটনা, সে কি করেছে। সে ভেবেছে যে হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি জান্নাত যেতে পারবেন, এটা 100% গ্যারান্টি রয়েছে। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না। আজকে কোরআনকে নিয়ে আমরা করছি কি, আমরা ব্যবসা জুড়েছি কি। অনেকে বলে, মাওলানা সাহেব আপনার এখানে নাই, আমাদের উত্তর 24 পরগনাতে আছে, যে আমার পিতা মারা গেছে, বাড়িতে কোরআন পড়াবেন। এদিকে আছে, এখানে আছে, বলে 4 দিনে চাহারম করতে হবে, 40 দিনে চালিসা করতে হবে, বছরে কি করতে হবে। আরে এমন চিটিং বাদ, হাফেজ সাহেব একদিনে কোরআনকে পড়ে ফেললো। বিশ্বনবী বলেন, কোরআনকে তারতিলের সাথে তোমরা পড়ো, একদিনে নয় 4 দিনে কোরআনকে কমপ্লিট করো। আর একদিনে কি করে কোরআন কমপ্লিট করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানিন কাতাআন ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আওলাদু সালিহুন ইয়াদউলা। একজন মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। ভালো করে বোঝেন। নাম্বার 1, বিশ্বনবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন। প্রথম নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া। আপনি সাদকায়ে জারিয়া কি করবেন? আপনি
আপনাদের মাদ্রাসাতে আপনি মাদ্রাসার বিল্ডিং করে দিলেন, মাদ্রাসাতে পুস্তক কিনে দিলেন, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। আর এই জারিয়া মানে যাওয়া আর আসা। আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, বেঁচে থেকেও নেকি পাবেন, মারা গেলেও আপনি নেকি পাবেন। শর্টকাটে বলছি। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিকল্যাণমূলক জ্ঞান, যে জ্ঞান আপনি শিখলেন কোরআন এবং সুন্নাহ, এই জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিলেন, এটাও একটা আপনার জন্য আমলের দরজা। আপনি বেঁচে থেকেও নেকি পাবেন, মারা গেলেও আপনি নেকি পাবেন। তৃতীয় হচ্ছে আল-ওলাদু সালিহুনা ইয়াদউলা, সুসন্তান ছেলে, নেক ছেলে কবরের কাছে গিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুসন্তান ছেলে দোয়া করতে করতে চোখ দিয়ে মাছের মাথার সমতুল্য যদি এক ফোঁটা পানি বাইরে হয়ে যায়, আহারে পিতা মারা গেছে, মাতা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, পিতার জন্য দোয়া করতে করতে চোখ দিয়ে মাছের মাথার সমতুল্য পানি বাইর হয়ে গেছে। আল্লাহ বলছে, গোলাম তোর পিতা মাতার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দি। এই হচ্ছে আল-ওলাদু সালিহুনা ইয়াদউনা। এই তিনটে আমলের দরজা পেতে রেখে আর কোনো আমলের দরজা নেই। এই জাতিকে একটা মেসেজ দিই, দাঁড়ান বলি। আমি মালদাতে প্রোগ্রাম করতে গেছি, ওখানে প্রধান বক্তা আছি আমি। মালদা ভুতুনি রতুয়া থানা, একজন বাবজিকে ডাকলাম, বাবজি আপনি শোনেন। বাবজি তিনি এলেন, আসার পরে আমি বললাম আপনার নাম কি? নাম বললেন। আচ্ছা আপনার বয়স কত? বয়সও বললেন। তাও 55-57 এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কত বিঘে জমি আছে? লজ্জাবোধ করছেন, মাদ্রাসার জন্য জমি চাইবেন? জি না। কত বিঘে জমি আছে? বললো জমি 8 বিঘে মতো আছে। আচ্ছা মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। জাতিকে একটা মেসেজ দিতে চাই। আচ্ছা এরপর আমি বললাম আপনার বাড়ি? 2 তলা বাড়ি। তিনি বললেন আচ্ছা আপনার পিতা আছে না পাশে? মারা গেছে। বলছে জি 30 বছর হয়ে গেছে, মারা গেছে। আচ্ছা আপনার পিতার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে আপনি এই 30 বছরে কতদিন আপনি গিয়ে দোয়া করেছেন বলুন? বলছে জি একদিনও সুযোগ পাইনি। দেখেন কার জন্য আপনি মারামারি করেন, কার জন্য আপনি অপরের সম্পদকে জোর জবরদস্তি করে দখল করেন। মেসেজ দেখেন, আপনি রেখে যাবেন পৃথিবীতে, আপনার জন্য আপনার সন্তান যে দান করবে, সাদকায়ে জারিয়া করবে না। সামথিং ইজ রং। কে বলেছে আপনাকে? আপনি নিজে হাতে করেন সেটাই। আমি আপনাকে আরো একটা বাংলা ভাষায় আপনাকে বোঝাতে চাই, সেটা হলো আপনার পিঠে এমন একটা জায়গাতে চুলকোনা হয়েছে বা চুলকাচ্ছে খুব, আপনি নিজে হাত লাগাতে পাচ্ছেন না, সে জায়গায় পিঠের এমন একটা মিডিল পয়েন্টে আপনি আপনার নাতিকে বলছেন বাবা এই ভাই, দাদু ভাই এই জায়গায় একটু চুলকে দাও তো। দাদু ভাই যে জায়গায় চুলকানো আরম্ভ হয়েছে এই সাইডে চুলকাচ্ছে, এইদিকে চুলকাচ্ছে, এইদিকে চুলকাচ্ছে, সঠিক জায়গা থেকে হাফ পড়ছে না। এখন আপনি একটা পাটকাঠি নিয়ে কিংবা কুঞ্চি নিয়ে এইভাবে ঠিক সঠিক জায়গায় নিশানা করে একবার আঁচড় দিয়ে দেবেন, আপনার চুলকোনা একেবারেই স্বাদ মিটে যাবে। তাহলে নিজে বেঁচে থেকে আপনাকে দান করতে হবে। কেমন ছেলে আপনি তৈরি করেছেন যে 30 বছর পিতা কবরে শুয়ে আছে, একবারের জন্য তার জন্য দোয়া করেন, দান করা তো দূরের কথা। সম্মানিত বাপদিরা আমার, বিশ্বনবী বলেন আল-ওলাদু সালিহুনা ইয়াদউনা। 3 নম্বর আমলের দরজা হচ্ছে সন্তান পিতামাতার জন্য সাদকায়ে জারিয়া করবে, দান করবে। সে পিতামাতা তার বদৌলতে জান্নাত চলে যাবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আনা গায়েবুন উম্মি আনা মাতাত, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম,
বাড়িতে এসে আমি মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠর স্বর আমি শুনতে পেলাম না। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি কি বলতে চাও বলো। সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম, বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠর স্বর শুনতে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তাহলে তুমি তোমার মায়ের জান্নাত যাওয়ার জন্য তুমি সাদকায়ে জারিয়া করো। সাহাবীটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মিহরাব নামক খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দান করে দেই, তাহলে এক পর্যায়ে আমার পিতামাতা কি জান্নাত চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমার পিতামাতা জান্নাত চলে যাবে। এরপরেও তিনি একবারের জন্য বিচলিত হন নাই। বাপজি, আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীটা আমাদের কাছে চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা আমাদের কাছে হচ্ছে ক্ষণস্থায়ী। তাই মৃত্যুর আগে আগে আপনাকে দান করতে হবে। এই দানের বিষয়ে অনেক হাদিস আছে, তো আপনাকে বলতে চাইছি, আমি মুসাফির মানুষ, শুধু 24 পরগনা থেকে ফজরের সালাত আদায় করে বাইর হলাম, আপনার এখানে ঢুকলাম ফের 7:30 8টার দিকে। তো আমি চাইছি এই মায়েদের মধ্যে থেকে, বাপজিদের মধ্যে থেকে আপনার 10 জন ব্যক্তি মিলে 5000 করে 50,000 টাকা দাবি করলাম আপনাদের কাছে। যদি 10 জন না হয়, 20 জন মিলে 50,000 টাকা। আসুন, আপনারা কে আছে? সম্মানিত বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। ভাইরা মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত দানীদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজ ছেড়ে নেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা এক্সাম্পল টানছেন, উদাহরণ টানছেন। একটা শস্য বীজ জমিনে রোপণ করলে, একটা বীজ আপনি রোপণ করেন, এটা আপনার ক্ষমতা। এরপরে বীজটাকে গাছ বানানোর ক্ষমতা আপনার নাই। এই গাছ বানানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। এই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফল দেয়। একটা বীজ থেকে 1 নয় 2 নয় 7টা শীষ হয়, আর এক একটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে ফল দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি বীজ রোপণ করলে তুমি একটা, আর ফল দিলাম আমি আল্লাহ 700টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যদি খুশি হয়ে যায়, তাহলে কতগুলো ফল দেবো তুমি গুণে শেষ করতে পারবে না। এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়েরা আমার, আপনারা চলে গেছেন, আমি জানি না, আপনারা চলে গেছেন মনে হয়, আমি বুঝতে পারছি না। আপনি যখন মারা যাবেন, আপনার কান থেকে স্বর্ণ খুলে নিবে, নাক থেকে স্বর্ণ খুলে নেবে, গলাতে রাখবে না, হাতে সোনার বালা রাখবে না, সোনার পাউটি রাখবে না, পা থেকে নূপুরকে খুলে নিবে। এরপরে আপনাকে পৃথিবী থেকে 3 টুকরা সাদা কাফন পরিধান করিয়ে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে। সম্মানিত বাপজিরা আমার, তাই কবি কি বলছে জানেন? কবি কি বলছে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে তোর পড়ে, দম ফুরালে সবই হবে তোর শেষ রে। ঠিক না বলে? গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে তোর পড়ে, দম ফুরালে সবই হবে তোর শেষ রে। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির
ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কিছু থাকবে না আপনার 3.5 হাত কবরের মধ্যে যেতে হবে সব পড়ে থাকবে আমি 10 জন ব্যক্তির কাছে কিংবা 20 জন ব্যক্তির কাছে আমি 50,000 টাকা চাইছি বাপজি এখানে কি মাস্টার নাই ডাক্তার নাই আপনার বিজনেসম্যান নাই আপনারা সকলকে দিয়েছেন টাকা আমি জানি কিন্তু আমি মুসাফির মানুষ আপনি কি চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দোয়াকে তিনি কবুল করেন এক নম্বর হচ্ছে দাতুল মাজলুম অত্যাচারী ব্যক্তি দ্বিতীয় হচ্ছে দাতুল মুসাফির ব্যক্তি তৃতীয় হচ্ছে আপনার হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার দোয়া আমি চাইছি 10 জন কিংবা 20 জনের কাছে 50,000 টাকা আছেন কেউ যে আপনারা এখানে যতগুলো লোক আছে মায়েরা আমার আপনারা আছেন আপনারা অন্তত একটা গহনা আপনি খুলে এনে দেন আপনার জন্য অন্তরস্থল থেকে হৃদয় খুলে আপনাকে দোয়া করবেন ইনশাআল্লাহ ঈমান আপনার পাকাপোক্ত হবে আপনি মুমিনা হবেন মা আসুন না কে আছেন এই মাদ্রাসাকে আরো উন্নত শিখরে পৌঁছাবার জন্য আমি চাইছি আপনার কাছে এই সোনা থাকবে না এই গহনা কিছুই থাকবে না সব আপনাকে রেখে যেতে হবে যেটা আপনি পৃথিবীতে বেঁচে থেকে দান করবেন সেটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে যোগ হবে এই বিষয়ে অনেক এক্সাম্পল আছে শ্রোতা নাই কাকে কথা বলবো আপনাকে এখনই অস্ট্রেলিয়ান যুবক আলিফ বানাতের কথা বলবো চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি পড়ে না আমি সেটা বলতে চাইছি তো আপনারা আসুন অন্তত একজন ব্যক্তি উঠে আসুন যে আমি 5,000 টাকা দিব এই শ্রোতাদের মধ্যে নাই বাবজি একজন ব্যক্তি আপনার পিতা এবং মাতা অক্লান্ত জি এদিকে আসেন 2000 আপনি সকালে দিয়ে নামটা লিখেন কি নাম হাবিবুর আমিন আল্লাহুম্মা আমিন ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়ালাহুল কিবরিয়া ওয়াফিস সামাওয়াতি ওয়ালাদিজুল হাকীম ওয়া আরশের মালিক ও জমিনের মালিক ও হায়াতের মালিক ও মউতের মালিক আল্লাহ হাবিবুর রহমান সাহেব তিনি প্রতিষ্ঠানের জন্য দিলেন 2000 টাকা মৃত্যু পিতামাতার নামে আল্লাহ তার পিতামাতার সাগীরা কাবিরা জাহিরে বাতিনে রাতের আধারে দিনের আলোতে যতগুলো গুনাহ করেছে মাবুদ তুমি নিজ মনে ক্ষমা করে দাও রব্বুল আলামিন প্রদানে আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যতগুলো দানি দান করেছে আল্লাহ সমস্ত দানের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন হাবিবুর রহমানের পিতামাতার কবরকে তুমি নূরুন আলা নূর বানিয়ে দাও রব্বুল আলামিন প্রদানে আল্লাহ সেই কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও এমনই জায়গাতে হয়েছে ঠিকানা না গিরে তোষক শয়তানা গিরে বিছানা ও আল্লাহ বাড়ি তালা করিম রব্বানা মাফ করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ ও আল্লাহ বাড়ি তালা করিম রব্বুল মাফ করে দিও আল্লাহ জিন্দেগির ভুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা স্ত্রীর নামে দিলেন আপনার নাম হযরত আলী মাশাআল্লাহ হায়াকাল্লাহ হযরত আলী সাহেব মায়ের নামে স্ত্রীর নামে স্ত্রী মারা গেছে দেখেন এখানে বসে থেকে মনে পড়ে গেছে স্ত্রীর কথা আহা মুসাফির মানুষ আপনাকে বললাম দেখেন হযরত আলী সাহেব নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেছে বলে মাদ্রাসার জন্য তিনি 300 টাকা দিয়েছে আমিন আল্লাহুম্মা আমিন ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়ালাল কিবরিয়া ওয়াফিস সামাওয়াতি ওয়ালাদিজুল হাকীম ওয়া আরশের মালিক ও জমিনের মালিক ও
মুহায়াতের মালিক, ও মৌতের মালিক আল্লাহ। হযরত আলী সাহেব এমন প্রাণের স্বামী, অর্ধাঙ্গিনী স্ত্রী নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে চিরতরে। আল্লাহ, না জানি স্ত্রী থাকলে আজকে কত ভালোবাসতো। এই শীতের সময় হয়তো সালাত আদায় করার জন্য গরম পানি তৈরি করে ওযু করার জন্য পানি দিতেন, আর তারপরে হযরত আলী সাহেব মসজিদে সালাত আদায় করতে যেতেন। স্ত্রীর এত মায়া মহব্বত, স্ত্রীর এত ভালোবাসা, বসে থাকতে পারলেন না। ফিরোজজামান তাহেরের কাছে 300 টাকা ছিল, 300 টাকা বাইর করে তিনি প্রতিষ্ঠানে দিলেন। আল্লাহ, হযরত আলীর স্ত্রীর কবরকে তুমি নূরুন আলা নূর বানিয়ে দাও। রব্বুল আলামিন, প্রভু আল্লাহ, তুমি তো আমার কথা শুনছো। সর্বশেষ রাতে তুমি বলেছ আমি আসমান থেকে জমিনে নেমে আসে, নিম্ন আসমানে নেমে আসে, বান্দাকে বলি গোলাম কে কোথায় আছো তুমি বলো, আমি তাদের ডাকে সাড়া দিব। আল্লাহ, আমার বাপজি হযরত আলী সাহেব তার স্ত্রীর নামে 300 টাকা দিয়েছে। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সাগিরা কাবিরা জাহিরি বাতিনের রাতের আধারে দিনের আলোতে যতগুলো গুনাহ করেছে মাবুদ, তুমি নিজ মনে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার কবরকে তুমি নূরুন আলা নূর বানিয়ে দাও। রব্বুল আলামিন, তার কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এমন জায়গাতে হয়েছে ঠিকানা, নাগিরে তোষক সেতা নাগিরে বিছানা। আমি নই, আমি নই, আল্লাহ আমি নই, আমিন। মদের ধোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। বলে নাম কালু শেখ। কালু শেখ মা বাবার নামে দিল 500 টাকা। আল্লাহ, তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। ربنا ظلمنا انفسنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان। বেনামিতে একজন দিল 500 টাকা। আল্লাহ, তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। মায়েরা আমার আছে না চলে গেছে? চলে গেছে নাকি? না, চলে গেছে। আর আছে? আপনারা ভাঙা মেলাতে আমাকে তুলেছেন যে জাতিকে কোনো কথা বলবো, সব জায়গায় একই অবস্থা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা কর হয় চয়। আজাজিলে সে গোমরাগি সোরগা গড়ে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তুমি অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আছে নাম এখানে কিছু নাই তো আসুন, এখানে নাম আছে। আর কমিটি সাহেব নাম আছে, লেখা নাম আছে কারো যে
নাম থাকলে দিয়ে পাঠাই, আর কি করবো বেশি কিন্তু নাই। আসুন নামটা দিয়ে পাঠা। তবে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমি 2023-এ এসেছিলাম আপনাদের এখানে, খুবই নতুন মানুষ। এই লালগোলাতেই নেমে আমি গিয়েছিলাম খোসালপুকুর বলে একটা জায়গা, ওখানে খোসালপুর, ওখানে প্রধান বক্তা ছিলাম আমি। এবং ওখান থেকে একজন দিনী ভাই আপনার এখানে নিয়ে এলেন প্রধান বক্তা হিসেবে। এবং আমার ঈদের পরে একটা ডেট আছে, ওখানেও প্রধান বক্তা আছে, সম্ভবত আপনার এখানে চুয়া পুকুর নাকি নাম আছে। হ্যাঁ, ঈদের 3 দিন পরে আমার প্রোগ্রাম আছে, আপনারা যেতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে আমার নাম্বার নিব, রেখে দিই, ফিরোজ্জামান তাহেরের বক্তব্য ভালো লাগছে, আমরা ডাকবো, আপনি নাম্বার নিতে পারেন। আপনি নাম্বার লেখেন, আমার নাম্বার 9836145229। আমি আবার বলছি, আমার নাম্বার আপনি লিখতে পারেন 9836145229। এটা আমার নাম্বার, আপনি যোগাযোগ করতে পারেন। বেনামিতে একজন দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 500, বেনামিতে 100, বেনামিতে 300, বেনামিতে 100, বেনামিতে 110, বেনামিতে 1200, বেনামি 500, বেনামি 200, বেনামি 100, বেনামি 100, বেনামি 500, বেনামি 500, বেনামি 200, বেনামি 800, বেনামি 50, বেনামি 1000, বেনামি 500, বেনামি 500, বেনামি 500। এরশাদ শেখ দুর্গাপুর, তিনি দিয়েছেন কত? 32,000 টাকা। এবং বেনামিতে দিয়েছে আপনার 2000 টাকা, বেনামিতে 1000, বেনামিতে 100, বেনামিতে 1000, বেনামিতে 500, বেনামিতে 50, বেনামিতে 100, বেনামিতে 500। এখানে অধিকাংশ আছে 220, 500, 100, 5000, এগুলো সব বেনামিতে। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। যেমন মহিবুল শেখ 100, বেনামিতে 500, বেনামি 1000, বেনামি 1000, বেনামি 200, বেনামি 200, 300, 100, 500, 100, 200, 300, এগুলো সব বেনামি। আচ্ছা, 250, 100, 2000, 200, এগুলো অধিকাংশ সব বেনামি। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। আসুন আমরা সকলে আমরা শেষ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আজকে এই মাহফিল থেকে আমরা সকলেই একটি শপথ বাক্য পড়ে আমরা বাড়িতে যাই। আল্লাহ তুমি আমাদের সকলকে, যারা এই প্রতিষ্ঠানে দান দেওয়ার তৌফিক দান করিয়েছো, সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা দান করতে পারেনি তাদের সকলকে তুমি বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিষ্ঠানে খেদমত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং যারা বুদ্ধি নাই, টাকা নাই, তাদের শরীরের শক্তি এবং গতর দিয়ে প্রতিষ্ঠানকে মেহনত করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়ালাল কিবরিয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। রব্বানা যালামনা আনফুসানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান। আমিন, আমিন, আমিন। তবু মন চাই না যেতে, তবু মন চাই না যেতে, বাজে বিদায় বাঁশি, এইবার আমি আসি। সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম হাজারো সালাম, রাখিও মোরে স্মরণে। আল্লাহ চাইতো যদি হাদিস বা কোরআনের কথা শোনাবো এখানে। আচ্ছা, একজন 600 টাকা দিল কি? হ্যাঁ, শাহিদ সাইদ দিয়েছেন 600 টাকা। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, আমিন, আল্লাহ আমিন। আর কে আছে? মুক্তার শেখ, ইনি দিয়েছেন 200 টাকা। আর কেউ আছেন? আমি নিয়ে যাব।
যদি থাকেন চটপট চলে আসুন। শেষ করে দিয়েছি, মানুষজন নেই। এখন পৌনে 3টে বাজতে চলল, তো আপনারা আসুন। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, যদি আমার গজল রেকর্ড করে ইউটিউবে ছাড়তে চান তাহলে একটা গজল আমি বলছি, রেডি থাকে। বলো দেখি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হীরা গুহায় নবীর দান আসমান থেকে নামে আল কুরআন, হীরা গুহায় নবীর দান আসমান থেকে নামে আল কুরআন। বাংলো সবার ভুল নবীর পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর ওলীদ আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে
ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা ফিরোজুজ্জামানকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। তিনার জীবনটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে এবং